হ্যালো লয়টে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যেই আর্টিকেল সম্পর্কে জানি। প্রতিটা নাউনের আগে জেন্ডার অনুযায়ী একটা আর্টিকেল বসে। দেয়া, ডি অথবা দাস। দেয়া হচ্ছে মাস্কুলিন, ডি ফেমিনিন আর দাস নয়ট্রুম। এগুলো আমরা অলরেডি জানি। আর আপনি যদি না জেনে থাকেন তাহলে ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দেয়া থাকবে ইনশাল্লাহ, দেখে নিবেন। এবার আসেন আজকের টপিকে। সচরাচর কোনো একটা অবজেক্ট দেখেই বলে দেয়া যায় না এটা মাস্কুলিন, ফেমিনিন নাকি নয়ট্রুম। যেমন দেখেন, এখানে ৩টা বস্তু আছে। একটা চামচ, একটা কাঁটা চামচ আর একটা ছুরি। ৩টাই কিন্তু মোটামুটি একই ক্যাটাগরির বস্তু। খাওয়ার সময় এগুলো আমরা ব্যবহার করে থাকি। এখন বলেন তো এগুলোর জেন্ডার কি? Der Löffel, die Gabel, das Messer. লোফেল মানে হচ্ছে চামচ, গাবেল মানে হচ্ছে কাঁটা চামচ, আর মেসা মানে হচ্ছে ছুরি। ৩টার জেন্ডার ৩ রকম। কেন এটা হলো? কোনো রিজন জানা নাই। শুরুর দিকে আমরা এই প্রবলেমগুলো ফেস করব। তো সমাধান কি? সমাধান হচ্ছে কিছু টিপস বা কিছু রুলস। আমরা কিছু রুলস ফলো করে কোন নাউনের জেন্ডার কি হবে সেটা বুঝতে পারি। এবার চলেন ওই রুলসগুলো বা টিপসগুলো দেখি। প্রথমেই মাস্কুলিন, অর্থাৎ দেয়া কখন বসবে। ম্যানলিশে পেরজোনেন মানে কোনো ব্যক্তি যিনি পুরুষ, অর্থাৎ কোনো নাউন দিয়ে যদি সরাসরি কোনো পুরুষ ব্যক্তিকে বোঝানো হয় সেটার আগে দেয়া হবে, কারণ কোনো পুরুষ ব্যক্তিকে বোঝাচ্ছেন মানে এটা মাস্কুলিন। আর আমরা জানি মাস্কুলিন যে নাউনগুলো সেগুলোর আগে দেয়া হয়। যেমন দেয়া ফাটা, দেয়া ব্রুডা। দেয়া ফাটা মানে হচ্ছে ফাদার বা বাবা। তো বাবা কি? অবশ্যই পুরুষ, তাই না? সো দেয়া ফাটা। আবার দেয়া ব্রুডা, ব্রুডা মানে হচ্ছে ভাই। ভাই কি পুরুষ না? তার মানে ব্রুডা শব্দটা দিয়ে একজন পুরুষকে বোঝানো হচ্ছে সরাসরি। সো এটা হচ্ছে মাস্কুলিন, তাই দেয়া ব্রুডা। আশা করি বুঝতে পেরেছেন। ম্যানলিশে বেগুফস নামেন মানে হচ্ছে পুরুষবাচক কোনো প্রফেশনের নাম। ঠিক আছে? এমন কোনো প্রফেশন যেটা দিয়ে পুরুষকে বোঝানো হচ্ছে। যেমন দেয়া লেগা। দেয়া লেগা, লেগা মানে হচ্ছে শিক্ষক, টিচার, পুরুষ টিচার। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে দেয়া আক্সড। দেয়া আক্সড মানে হচ্ছে পুরুষ ডক্টর। আক্সড পুরুষবাচক শব্দ, পুরুষ ডক্টরকে বোঝানো হয়। ঠিক আছে? এই কারণে দেয়া আক্সড। আমরা দিনের নাম, মাসের নাম, ঋতুর নাম শিখেছি না? এগুলো মোটামুটি সবগুলোই মাস্কুলিন, অর্থাৎ এগুলোর নামের আগে দেয়া হবে। যেমন ড্যা মোনঠাগ, ড্যা জামস্ঠাগ, ড্যা জন আবেন্ড। এখানে দেখেন একটা নতুন শব্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। ড্যা জন আবেন্ড। জন আবেন্ড মানেও হচ্ছে স্যাটারডে, আবার জামস্টাগ মানেও হচ্ছে স্যাটারডে। জার্মানির কিছু অঞ্চলে জামস্টাগ ব্যবহার করা হয়, আবার কিছু কিছু অঞ্চলে স্যাটারডেকে জন আবেন্ড বলা হয়। ঠিক আছে? তো যাই হোক, এগুলো কিন্তু সবগুলোই মাস্কুলিন। ডেয়া জন আবেন্ড, ডেয়া জামস্টাগ, ডেয়া মোনঠাগ। বাকি আরো যা আছে সবগুলোই। তারপর দেখেন মাসের যে নামগুলো আছে, যেমন ডেয়া ইয়ানুয়া, ডেয়া সেপ্টেম্বর, এরকম যত মাসের নাম আছে সবগুলোই মাস্কুলিন, তাই দেয়া হবে। তারপর আসেন ইয়াগসাইটেন, ডেয়া ফুলিং, ডেয়া জমা, এরকম আরো যা আছে সবগুলোই দেয়া হবে। তবে ফ্রুলিং এর একটা সিনোনিমস আছে, দাস ফ্রুইয়া। এটা ব্যতিক্রম। যতগুলো ঋতুর নাম আছে সবগুলোই মাস্কুলিন, শুধুমাত্র এই যে ফ্রুইয়া এটা নয়ট্রুম। এছাড়াও টাগেসাইটেন অর্থাৎ দিনের মধ্যবর্তী যে সময়গুলো আছে এগুলোও সাধারণত মাস্কুলিন হয়। যেমন দেয়া মর্গন, দেয়া আবেন্ড। এখানেও একটা ব্যতিক্রম আছে, ডি নাক্ট, ডি নাক্ট। মর্গেন মাস্কুলিন, আবেন্ড মাস্কুলিন,
নাক্ট ফেমিনিন। আপনাদের মনে আছে ওই যে আমরা বলি গুটেন মর্গন, গুটেন আবেন্ড, বাট গুটেন নাক্ট কিন্তু বলি না। আমরা কি বলি? গুটে নাক্ট, কারণ এটা ফেমিনিন তাই। এটা একটা গ্রামাটিক্যাল রুলস, সামনে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আউটোমার্কেন, মানে হচ্ছে কার ব্র্যান্ডস। যতগুলো কার ব্র্যান্ডস আছে এগুলো মাস্কুলিন, যেমন দেয়া টয়োটা, দেয়া আউডি, দেয়া বিএমভে। বিএমভে মানে বুঝতে পেরেছেন তো? ওই যে বিএমডাব্লিউ যেটা, সেটা হচ্ছে বিএমভে। ঠিক আছে? ওকে, তো এই নিয়মটা মাথায় রাখবেন, কার ব্র্যান্ডসগুলো মাস্কুলিন হয়। তারপর হচ্ছে হিমেলস রিস্টুঙ্গেন, মানে হচ্ছে দিকগুলো, ওই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এগুলো মাস্কুলিন। চলেন এই ফাঁকে আমরা এই দিকগুলোর নামও শিখে ফেলি। দেয়া নর্ডেন, দেয়া নর্ডেন, দেয়া জুডেন, দেয়া জুডেন, দেয়া অস্টন, দেয়া অস্টন, দেয়া ওয়েস্টার্ন, দেয়া ওয়েস্টার্ন। বুঝতে পেরেছেন তো? কোনটার কি অর্থ সেটা নিচে লিখে দেয়া আছে, আশা করি ক্লিয়ার। এবার আসেন এন্ডিং বা সাফিক্স। কোনো নাউনের এন্ডিং দেখেও ওই নাউনের জেন্ডার চেনা যায়। এখন আমরা ওই টিপসগুলোই দেখব। যেহেতু মাস্কুলিন নিয়ে কথা বলছি, তাই এখন দেখব কি ধরনের এন্ডিং থাকলে একটা নাউন মাস্কুলিন হতে পারে বা মাস্কুলিন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোনো নাউনের শেষে যদি এল, ই, এন, গে থাকে, অর্থাৎ লিং, লিং দিয়ে যদি কোনো নাউন শেষ হয়, তাহলে 95% ক্ষেত্রে ধরে নিবেন ওইটা মাস্কুলিন হবে। যেমন দেয়া সুইলিং, দেয়া সুইলিং। সুইলিং মানে হচ্ছে টুইন্স, মানে ওই যে যমজ। ঠিক আছে? যেহেতু লিং দিয়ে শেষ হয়েছে, তো আমরা মোটামুটি ধরেই নিতে পারি এটা মাস্কুলিন হবে। তাই দেয়া সুইলিং 95% ক্ষেত্রে। কিছু ব্যতিক্রম মাঝে মাঝে পাওয়া যেতেও পারে। ওকে, তারপরে দেখেন দেয়া স্ম্যাটারলিং, দেয়া স্ম্যাটারলিং মানে হচ্ছে প্রজাপতি। যেহেতু লিং দিয়ে শেষ হয়েছে, তাই দেয়া। বুঝতে পেরেছেন? ওকে, পরেরটায় আসেন। ইহ, ই সে হা, ইহ। ইশ দিয়ে যদি কোনো নাউন শেষ হয়, তাহলে মাস্কুলিন হবে 95% ক্ষেত্রে। এখানে যে 3টা সাফিক্স আছে, এগুলো দিয়ে যদি কোনো নাউন শেষ হয়, তাহলে 95% ক্ষেত্রেই ধরে নিতে পারেন যে দেয়া হবে, অর্থাৎ মাস্কুলিন হবে। ঠিক আছে? যাই হোক, আমরা এখানে চলে আসি। ইহ, ইশ দিয়ে যদি শেষ হয়, আমরা দুই একটা উদাহরণ দেখি। দেয়া ঠেপিস, দেয়া ঠেপিস মানে হচ্ছে কার্পেট। দেয়া ফিরজিস, দেয়া ফিরজিস মানে হচ্ছে পিচ। এরপর দেখেন ইসমুস, ই এস এম উ এস, ইসমুস। ইসমুস দিয়ে যদি কোনো নাউন শেষ হয়, সেক্ষেত্রেও মাস্কুলিন হওয়ার সম্ভাবনা 95%। যেমন দেয়া টুরিসমুস মানে হচ্ছে ট্যুরিজম। তারপর দেয়া ক্যাপিটালিসমুস, দেয়া ক্যাপিটালিসমুস মানে হচ্ছে ক্যাপিটালিজম। কোনো নাউনের শেষে যদি এয়া থাকে, অর্থাৎ ইংলিশের ই আর থাকে, তাহলে ওই নাউনটা সাধারণত মাস্কুলিন হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তবে কিছু ব্যতিক্রম থাকতে পারে। পড়াশোনা করতে গেলে মাঝে মাঝে কিছু ব্যতিক্রম পাবেন। সামনে আমরা অনেক গ্রামার শিখব, তখন দেখবেন যে রুলসের বাইরে গিয়েও কিছু ব্যতিক্রম থাকে, এক্সেপশনস থাকে। ঠিক আছে? যাই হোক, তো মূল যে টিপসটা সেটা হচ্ছে, যদি কোনো নাউনের শেষে এয়া থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ওইটা মাস্কুলিন হয়। যেমন দেয়া কম্পিউটার, দেখেন এটা শেষ হয়েছে এয়া দিয়ে, অর্থাৎ ইংলিশের ই আর দিয়ে। আরেকটা আছে দেয়া বেকা, দেয়া বেকা, দেখেন এটাও কিন্তু শেষ হয়েছে কি দিয়ে? এয়া দিয়ে। বেকা মানে হচ্ছে বেকার। ওই যে বেকারিতে যারা কাজ করে না, রুটি, কেক, বিস্কিট তৈরি করে, তাদেরকে বলা হয় বেকা, দেয়া বেকা। সাধারণত মাস্কুলিন প্রফেশনের যে নামগুলো হয়, সেগুলোর শেষে এয়া থাকে।
যাই হোক, মূল বিষয়টা কি, কোনো নাউনের শেষে যদি এ এয়া থাকে, অর্থাৎ কোনো নাউন যদি এ এয়া দিয়ে শেষ হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা মাস্কুলিন হয়, অর্থাৎ আর্টিকেল হয় দেয়া। এবার আসেন পরেরটায়, এ এন। কোনো নাউনের শেষে যদি এ এন থাকে তাহলে সাধারণত সেটা মাস্কুলিন হয়। যেমন দেয়া গার্টেন, দেয়া গার্টেন মানে হচ্ছে বাগান। দেয়া হাফেন, দেয়া হাফেন, হাফেন মানে হচ্ছে পোর্ট বা বন্দর। তারপর দেখেন ই গে। যদি কোনো নাউনের শেষে ই গে থাকে, অর্থাৎ কোনো নাউন যদি ই গে দিয়ে শেষ হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা মাস্কুলিন হবে। যেমন দেয়া খনিশ, দেয়া খনিশ মানে হচ্ছে রাজা। তারপর দেখেন দেয়া হুনিশ, দেয়া হুনিশ মানে হচ্ছে মধু। এরপর আসেন ও এয়া। কোনো নাউনের শেষে যদি ও এয়া থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলিন হয়। ঠিক আছে? দেয়া মঠো, দেয়া মঠো মানে হচ্ছে ইঞ্জিন, নাম শুনেই বুঝতে পারতেছেন। তারপর দেয়া ডিরেক্টর, দেয়া ডিরেক্টর নাম শুনেই বুঝতে পারতেছেন মানে হচ্ছে ডিরেক্টর। তারপর দেখেন ই এস্টে। কোনো নাউনের শেষে যদি ই এস্টে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা মাস্কুলিন হয়। যেমন দেয়া টুরিস্ট, দেয়া টুরিস্ট মানে হচ্ছে ট্যুরিস্ট। তারপর দেয়া পুলিটসিস্ট, দেয়া পুলিটসিস্ট মানে হচ্ছে পুলিশম্যান, পুরুষবাচক। তারপর দেখেন আ আনঠে। যদি কোনো নাউনের শেষে আ আনঠে থাকে, অর্থাৎ আন্ট এভাবে যদি শেষ হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলিন হবে। যেমন দেয়া এলিফ্যান্ট, দেয়া এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। দেয়া ডিয়ামান্ট, দেয়া ডিয়ামান্ট মানে হচ্ছে ডায়মন্ড। তারপর দেখেন এ এন্টে যদি থাকে তাহলেও বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলিন হয়। দেয়া স্টুডেন্ট, দেয়া স্টুডেন্ট মানে তো বুঝতে পারতেছেন স্টুডেন্ট বা ছাত্র। দেয়া প্রেসিডেন্ট, দেয়া প্রেসিডেন্ট এটাও বুঝতে পারতেছেন প্রেসিডেন্ট। তারপর দেখেন যদি এই যে আ উমলাউট থাকে তারপর এয়া থাকে, এয়া দিয়ে যদি শেষ হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলিন হবে। দেয়া ভেটেরিনিয়া, দেয়া ভেটেরিনিয়া মানে হচ্ছে পশুর চিকিৎসক। দেয়া বেয়া, দেয়া বেয়া মানে হচ্ছে ভাল্লুক। তারপর দেখেন এ উ এয়া এভাবে যদি শেষ হয় তাহলেও বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলিন হবে। যেমন দেয়া ফ্রিজুয়া মানে হচ্ছে ওই যে বারবার যিনি চুল কাটেন, নাপিত। তারপর দেয়া ইঞ্জিনিয়া, দেয়া ইঞ্জিনিয়া মানে হচ্ছে ইঞ্জিনিয়ার। এবার দেখেন এ এল। যদি এ এল দিয়ে শেষ হয় তাহলেও বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলিন হবে। যেমন দেয়া আপফেল, আপফেল মানে আপেল আপনারা সবাই জানেন। দেয়া ফোগল মানে হচ্ছে পাখি, এটাও আপনাদের জানার কথা। এই হচ্ছে কিছু এন্ডিং বা সাফিক্স যেগুলো একটা নাউনের শেষে থাকলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এই নাউনটা মাস্কুলিন, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে ওই নাউনটা মাস্কুলিন হবে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও থাকে। চলেন আমরা দুই একটা ব্যতিক্রমের উদাহরণও দেখে নেই। দেখেন আউস নামেন, আউস নামেন মানে হচ্ছে এক্সেপশনস, অর্থাৎ ব্যতিক্রম। এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডি আউস নামে। ঠিক আছে? যাই হোক, চলেন আমরা ব্যতিক্রম দেখি। দেখেন এই ওয়ার্ডটা দেখেন, গাবল শেষ হয়েছে কি দিয়ে? এ এল দিয়ে, ডি গাবল। আমরা একটু আগে শিখে আসলাম যদি কোনো নাউনের শেষটা হয় এ এল দিয়ে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এটার আর্টিকেল কি হবে? ডেয়া মানে মাস্কুলিন হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ডেয়া হয়নি, কি হয়েছে? ডি হয়েছে, ডি গাবল। ঠিক আছে? এটা ব্যতিক্রম। তারপর দেখেন এই নাউনের শেষে কি আছে? এ এয়া, দাস ভাষা, দাস ভাষা শেষে এ এয়া আছে। আমরা একটু আগে শিখে আসলাম যদি এ এয়া থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ডেয়া হয়, তবে এই ক্ষেত্রে কিন্তু ডেয়া হয়নি, কি হয়েছে? দাস, দাস ভাষা। তারপর দেখেন এখানেও এ এয়া দিয়ে শেষ হয়েছে, বিয়া, বিয়া, দাস বিয়া।
এখানেও কিন্তু ডেয়া বিয়া হয়নি, কি হয়েছে? দাস বিয়া। আচ্ছা, অর্থগুলো একটু জেনে নেন। গাবেল মানে হচ্ছে কাঁটা চামচ, ভাষা মানে হচ্ছে পানি, আপনাদের জানার কথা, গাবেলটাও জানার কথা, একটু আগে শিখেছি। আর দাস ভিয়া মানে হচ্ছে বিয়ার। সো আমরা কি বুঝতে পারলাম? রুলসের বাইরেও কিছু ব্যতিক্রম থাকবে। যখনই আমরা এরকম কোনো ব্যতিক্রম ওয়ার্ড পাবো, সেগুলো আমরা নোট করে ফেলবো। শুধু খাতায় নোট করব না, একদম ব্রেইনের ভিতরে ঢুকিয়ে ফেলবো। ঠিক আছে? এতক্ষণ ধরে আমরা মাস্কুলিনের রুলসগুলো দেখলাম। এখন আসবো ফেমিনিন, অর্থাৎ ডি কখন বসবে। প্রথমত ভাইবলিশে পেরসোনেন, অর্থাৎ কোনো পার্সন যিনি ফিমেল। কোনো নাউন দিয়ে যদি কোনো ফিমেল পার্সনকে বোঝানো হয়, স্বাভাবিকভাবেই ওই নাউনটা ফেমিনিন, অর্থাৎ এটার আর্টিকেল হবে ডি। যেমন ডি মুঠা মানে হচ্ছে মাদার। যেহেতু মা একজন নারী, স্বাভাবিকভাবেই এটার আর্টিকেল হবে ডি। তারপর দেখেন ডি সুয়েস্টা মানে হচ্ছে সিস্টার। যেহেতু এটাও ফিমেল পার্সন, স্বাভাবিকভাবেই এটার আর্টিকেল হবে ডি, তাই ডি সুয়েস্টা, ডি মুঠা, ডি সুয়েস্টা। এরপরে আসেন ভাইবলিশে বেগফস নামেন। ভাইবলিশে বেগফস নামেন অর্থাৎ কোনো প্রফেশনের নাম যেটা দিয়ে নারীকে বোঝানো হচ্ছে, কোনো ফিমেল প্রফেশনের নাম। যেমন ডি লেগাগিন মানে হচ্ছে শিক্ষিকা, ডি এক্সটিন মানে হচ্ছে ফিমেল ডক্টর। এবার দেখব কোন এন্ডিংগুলো থাকলে ফেমিনিন হতে পারে। এখানে দেখেন 4টা সাফিক্স আছে, এগুলো দিয়ে যদি কোনো নাউন শেষ হয় তাহলে ধরে নিতে পারেন 100% ক্ষেত্রেই ফেমিনিন হবে, অর্থাৎ আর্টিকেল হবে ডি। প্রথমটা হচ্ছে হাইট, হা এ ই ঠে, হাইট। যদি কোনো নাউন হাইট দিয়ে শেষ হয় তাহলে 100% ক্ষেত্রে সেটা ফেমিনিন হবে। যেমন ডি ফ্রাই হাইট মানে হচ্ছে ফ্রিডম, ডি গেজুন হাইট মানে হচ্ছে হেলথ। এরপরেরটা হচ্ছে কাইট। কোনো নাউন যদি কাইট দিয়ে শেষ হয় সেক্ষেত্রেও 100% ফেমিনিন হবে। যেমন ডি মুগলিশ খাইট, ডি মুগলিশ খাইট মানে হচ্ছে পসিবিলিটি, ডি এলিশ খাইট, ডি এলিশ খাইট মানে হচ্ছে অনেস্টি। তারপর হচ্ছে শাফট, শাফট, ডি ফ্রয়েন্ড শাফট, ডি ফ্রয়েন্ড শাফট মানে হচ্ছে ফ্রেন্ডশিপ, ডি মানশাফট, ডি মানশাফট মানে হচ্ছে টিম বা দল। এরপর হচ্ছে ডি আইনলাডুং, ডি আইনলাডুং, আইনলাডুং মানে হচ্ছে ইনভাইটেশন, আমন্ত্রণ আর কি। ডি এনশাইডুং, ডি এনশাইডুং, এনশাইডুং মানে হচ্ছে ডিসিশন। এবার যে এন্ডিংগুলো দেখছি এগুলো 100% না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই এন্ডিংগুলো দিয়ে যদি কোনো নাউন শেষ হয় তাহলে ফেমিনিন হয়। দেখেন প্রথমটা এ, কোনো নাউনের শেষে যদি এ থাকে তাহলে ওই নাউনটা বেশিরভাগ ক্ষেত্রেই ফেমিনিন হয়। দেখেন এখানে কিছু উদাহরণ দিয়েছি। ডি ব্লুমে, ডি ব্লুমে মানে হচ্ছে ফুল, শেষ হয়েছে এ দিয়ে। ডি লাম্পে, ডি লাম্পে মানে হচ্ছে লাইট। তারপরেরটা দেখেন আই, এ ই, উচ্চারণটা কি হয়? আই। যদি কোনো নাউন আই দিয়ে শেষ হয় অর্থাৎ এ ই দিয়ে শেষ হয় তাহলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ফেমিনিন হয়। যেমন ডি বেকারাই, ডি বেকারাই মানে হচ্ছে বেকারি। ডি পুলিৎসাই, ডি পুলিৎসাই মানে হচ্ছে পুলিশ, এটা বোঝায় পুলিশ যে বাহিনীটা আছে সেটাকে বোঝায়। আর আরেকটা শিখেছিলাম না, পুলিসিস্ট, পুলিসিস্ট মানে হচ্ছে পুলিশম্যান, যেটা পুরুষবাচক বোঝায়, একজন পুরুষ পুলিশ অফিসার। ঠিক আছে? আর পুলিৎসাই মানে হচ্ছে পুলিশ যে বাহিনীটা আছে ওই বাহিনীটাকে বোঝায় আর কি, ওই যে সংস্থা, এই সংস্থাটাকে বোঝায়। আশা করি ক্লিয়ার। এরপর আসেন ইয়ন, ই ও এন, ইয়ন। ইয়ন দিয়ে যদি শেষ হয় সেক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে ফেমিনিন হবে। যেমন ডি নাৎসিয়ন, ডি নাৎসিয়ন। বানানটা দেখেই বুঝতে পারতেছেন এটার অর্থ কি হবে। এটার অর্থ হচ্ছে নেশন বা জাতি। ডি ইনফরমাসিয়ন, ডি ইনফরমাসিয়ন, এক্ষেত্রেও স্পেলিং দেখেই বুঝতে পারতেছেন অর্থটা কি হবে, ইনফরমেশন। এরপর দেখেন
ইন, ইএন। ডি স্টুডেন্টিন, ডি স্টুডেন্টিন। ডি লেগাগিন, ডি লেগাগিন। স্পেলিং দেখে বুঝতে পারতেছেন তো? স্টুডেন্টিন মানে হচ্ছে ছাত্রী, আর লেগাগিন মানে কি? শিক্ষিকা। আমরা একটু আগে শিখে আসছি সাধারণত ফিমেল প্রফেশনের নামের শেষে ইএন থাকে, ঠিক আছে? যেহেতু ফিমেল প্রফেশন, সো ডি হবে। বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা কি দেখব? যদি কোনো নাউন ইএন দিয়ে শেষ হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ফ্যামিনিন হবে। তারপর হচ্ছে ইক, যেমন ডি মুজিক, ডি লজিক। মুজিক মানে হচ্ছে মিউজিক, আর লজিক মানে হচ্ছে লজিক। আরো কিছু দেখি, উয়া, উ এয়া, উয়া। যেমন ডি খুলঠুয়া, ডি খুলঠুয়া মানে হচ্ছে কালচার। ডি ফিজুয়া, ডি ফিজুয়া মানে হচ্ছে হেয়ার স্টাইল। তারপর দেখেন ঠ্যাট, কোনো নাউন যদি ঠ্যাট দিয়ে শেষ হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা ফ্যামিনিন হয়। উদাহরণ দেখি, ডি ইডেন্টিটেট, ডি ইডেন্টিটেট মানে হচ্ছে আইডেন্টিটি। ডি ইউনিভার্সিটেট, ডি ইউনিভার্সিটেট মানে হচ্ছে ইউনিভার্সিটি। এরপর হচ্ছে দেখেন এন্স, উদাহরণ দেখি, ডি এক্সিস্টেন্স, ডি এক্সিস্টেন্স মানে হচ্ছে এক্সিস্টেন্স বা অস্তিত্ব। ডি কনফারেন্স, ডি কনফারেন্স মানে হচ্ছে কনফারেন্স। এরপর দেখেন আনস, উদাহরণ দেখেন, ডি ডিস্টান্স, ডি ডিস্টান্স বুঝতেই পারতেছেন এর মানে হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। ডি টলারেন্স, ডি টলারেন্স মানে হচ্ছে টলারেন্স, সহনশীলতা। এবার দেখেন কিছু আউজ নামেন। প্রথমেই আছে দাজ আবিঠুয়া, দেখেন শেষটা কি দিয়ে হয়েছে? উয়া। আমরা একটু আগে শিখেছি যদি উ এয়া দিয়ে কোনো নাউন শেষ হয় তাহলে সাধারণত সেটার আর্টিকেল কি হয়? ডি। বাট এখানে কি হয়েছে? দাজ। এটা হচ্ছে ব্যতিক্রম। এবার আসেন আরেকটা, ডেয়া ফাপাগাই, ডেয়া ফাপাগাই। দেখেন কি দিয়ে শেষ হয়েছে? এ ই, আই দিয়ে শেষ হয়েছে। পাপাগাই, আর্টিকেল কি হওয়ার কথা ছিল? ডি। বাট আমরা দেখতে পাচ্ছি হয়েছে ডেয়া। এটা হচ্ছে মাস্কুলিন, বাট নিয়ম অনুযায়ী ফ্যামিলিন হওয়ার কথা ছিল। সো এটাও হচ্ছে ব্যতিক্রম। আরেকটা আছে দেখেন শেষে কি আছে? এ। আমরা জানি কোনো নাউন যদি এ দিয়ে শেষ হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা ফ্যামিনিন হয়, বাট এটা কিন্তু নয়ট্রুম। দাস গেবয়ডে, দাস গেবয়ডে এর মানে হচ্ছে বিল্ডিং। আর পাপাগাই মানে হচ্ছে প্যারট। আবিঠুয়া এর মানে হচ্ছে হাই স্কুল বা হাই স্কুল ডিপ্লোমা। এবার আমরা কথা বলবো দাজ নিয়ে, অর্থাৎ যে নাউনগুলোর জেন্ডার হয় নয়ট্রুম। প্রথমেই দেখব নয়ট্রালে পেজোনেন, অর্থাৎ নিউট্রাল পারসনস। চলেন উদাহরণ দেখি, দাস কিন্ড, দাস কিন্ড মানে হচ্ছে চাইল্ড, এটা আপনারা আগে থেকেই জানেন। তারপর দেখেন দাস মেটসেন, দাস মেটসেন মানে হচ্ছে গার্ল। এখানে আপনারা একটু কনফিউজড হয়ে যাবেন। মেটসেন মানে হচ্ছে গার্ল, গার্ল তো ফ্যামিনিন, তাহলে তো এখানে ডি মেটসেন হওয়ার কথা, দাস হলো কেন? কনফিউজিং না ব্যাপারটা? বাট কিছু করার নাই, জার্মান ল্যাঙ্গুয়েজে কিছু অদ্ভুত নিয়ম আছে, সেগুলো মেনে নিয়েই আমাদেরকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ঠিক আছে? যাই হোক, আপাতত এটা মনে রাখেন, মেটসেন মানে হচ্ছে গার্ল, গার্ল ফ্যামিনিন হলেও মেটসেন যে নাউনটা, এই নাউনটা নয়ট্রুম। কেন এটা নয়ট্রুম? একটু পরে এটার উত্তর পাবেন। আপাতত জাস্ট মাথায় রাখেন এই নাউনটা নয়ট্রুম। এবার আসেন আমরা ভিন্ন আরেকটা নিয়ম জানি, নোমেন আউস ভেরবেন, নাউন্স মেড ফ্রম ভার্বস। কিছু কিছু ভার্ব আছে যেগুলো নাউন হিসেবেও ব্যবহার হয়। যদিও এখন পর্যন্ত আমরা জার্মান ভার্ব নিয়ে আলোচনা করিনি, বাট ভার্ব কি সেটা তো আমরা সবাই মোটামুটি জানি, কারণ স্কুলে তো আমরা পড়েছি এগুলো, রাইট? যাই হোক, এখন আমরা ভার্বের বিস্তারিত জানবো না। ভার্ব নিয়ে যেদিন আলাদা ভিডিও তৈরি করব সেদিন আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। জাস্ট এইটুকু মনে রাখেন, অনেক ভার্ব আছে যেগুলো নাউন হিসেবেও ব্যবহার হয়। যখন কোনো ভার্ব নাউন হিসেবে ব্যবহার হয় তখন সেটা নয়ট্রুম হয়। যেমন দাস এসেন, দাস এসেন, এসেন হচ্ছে একটা ভার্ব, আবার এটাকে একটা নাউন হিসেবেও ব্যবহার করা হয়।
এসেন যখন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এর মানে হচ্ছে খাওয়া, আর এসেন যখন নাউন হিসেবে ব্যবহার হয় তখন এর মানে হচ্ছে ফুড বা খাবার। যেমন একটা উদাহরণ দেখেন, ভিয়া এসেন রাইস, এর মানে হচ্ছে উই আর ইটিং রাইস। রাইস মানে হচ্ছে রাইস, এসেন মানে হচ্ছে খাওয়া, আর ভিয়া হচ্ছে আমরা, তো আমরা ভাত খাচ্ছি বা আমরা ভাত খাই। ঠিক আছে, এটা যখন আমরা বলবো তখন আমরা এভাবে বলতে পারি ভিয়া এসেন রাইস। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? এই বাক্যে এসেন হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে খাওয়া। এবার দেখেন এই বাক্যটা, দাস এসেন ইস্ট লেকা, মানে হচ্ছে এই খাবারটি সুস্বাদু বা দিস ফুড ইজ ডেলিশিয়াস। দেখেন এই সেন্টেন্সে এসেন হচ্ছে একটা নাউন, এই সেন্টেন্সে এসেন ছিল ভার্ব, আবার এই সেন্টেন্সে এসেন হচ্ছে একটা নাউন। যখন কোনো ভার্ব নাউন হিসেবে ব্যবহার হয় তখন সেটা নয়ট্রুম হয়, তাই আমরা লিখেছি দাস এসেন। আরেকটা বিষয় নিশ্চয়ই আপনাদের মনে আছে, যখন আমরা কোনো নাউন লিখতে যাই তখন সেটা বাক্যের শুরুতে থাকুক, বাক্যের শেষে থাকুক, মাঝে থাকুক, যেখানেই থাকুক, এটার প্রথম যে লেটারটা আছে সেটা বড় হাতের হয়। দেখেন দাস এসেন, এখানে এই এসেনটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, তাই এটার প্রথম লেটারটা কিন্তু বড় হাতের হয়েছে, যদিও এই শব্দটা বাক্যের মাঝে আছে। এটা হচ্ছে নাউনের বৈশিষ্ট্য, সবসময় নাউনের প্রথম লেটারটা বড় হাতের লিখতে হয়। বাট দেখেন যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করলাম তখন কিন্তু এসএন এর ইটা বড় হাতের লিখিনি, এখানে কিন্তু ছোট হাতেরই লেখা হয়েছে, কারণ এখানে এসএন হচ্ছে ভার্ব। আশা করি বিষয়টা ক্লিয়ার। আবার একটু ছোট করে বলে দেই, অনেক ওয়ার্ড আছে যেগুলো ভার্ব হিসেবেও ব্যবহার হয়, আবার নাউন হিসেবেও ব্যবহার হয়। যখন কোনো ভার্ব নাউন হিসেবে ব্যবহার হয় সেগুলো নয়ট্রুম হয়, অর্থাৎ তাদের আর্টিকেল হয় দাস। যেমন দাস এসেন, এসেন যদি ভার্ব হয় তাহলে সেটার অর্থ হচ্ছে খাওয়া, আর এসেন যখন নাউন হয় তখন সেটার অর্থ দাঁড়ায় ফুড বা খাবার। আশা করি বুঝতে পেরেছেন। সিমিলার আরেকটা নিয়ম হচ্ছে নাউন্স মেড ফ্রম অ্যাডজেক্টিভস। অনেক অ্যাডজেক্টিভস আছে যেগুলো নাউন হিসেবেও ব্যবহার হয়। যখন কোনো অ্যাডজেক্টিভ নাউন হিসেবে ব্যবহার হয় সাধারণত সেটা জেন্ডার নয়ট্রুম হয়, অর্থাৎ আর্টিকেল হয় দাস। যেমন দাস গ্রোট, দাস গ্রোট মানে হচ্ছে রেড বা লাল। একটা উদাহরণ দেখি চলেন, ডি ব্লুমে ইস্ট গোট, এখানে গোট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা আডিয়েক্টিভ। এই শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে ফুলটা কেমন। ঠিক আছে, সো এটা হচ্ছে আডিয়েক্টিভ। পরের সেন্টেন্সটা দেখেন, দ্য গোট ইস্ট শোন, দ্য গোট ইস্ট শোন, দ্য রেড ইজ বিউটিফুল। এখানে কিন্তু এই গোট শব্দটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে কোন ফুলের কালার কি সেটা বলা হয় নাই, এখানে বোঝানো হয়েছে এই কালারটাই সুন্দর, অর্থাৎ এই যে লালটা, এই লালটাই সুন্দর। সো এখানে এটাই হচ্ছে নাউন। বুঝতে পেরেছেন? তো যখন কোনো অ্যাডজেক্টিভ নাউন হিসেবে ব্যবহার হয় তখন সাধারণত সেটার জেন্ডার হয় নয়ট্রুম, অর্থাৎ আর্টিকেল হয় দাস। এবার আসেন নাউনের এন্ডিংসগুলোতে, অর্থাৎ সাফিক্স। এখানে দুইটা সাফিক্স দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সেন আর একটা হচ্ছে লাইন। এই দুইটাকে ডিমিনিউটিভ সাফিক্স বলা হয়। ডিমিনিউটিভ সাফিক্স বলতে কি বোঝায়? কোনো নাউনের শেষে সেন বা লাইন যুক্ত হয়ে ওই নাউনের অর্থটাকে একটু ছোট কিউট একটা রূপ দেয়, ওই নাউনের একটা মিষ্টি অর্থ দাঁড়ায়। আর যখন সেন বা লাইন ব্যবহার করে কোনো নাউনের অর্থটাকে এরকম কিউট একটা অর্থ দাঁড় করানো হয় তখন সেটাকে মাস্কুলিন বা ফ্যামিনিন ধরা হয় না, তখন সেটাকে ধরা হয় নয়ট্রুম। বুঝতে পেরেছেন? অর্থাৎ কোনো নাউনের শেষে যদি সেন বা লাইন থাকে তাহলে 100% ক্ষেত্রে ওই নাউনটা হবে নয়ট্রুম, অর্থাৎ আর্টিকেল হবে দাস। যেমন দাস মেটসেন, দাস ব্রোটসেন। মেটসেন মানে একটু আগে জেনে আসছি গার্ল বা লিটল গার্ল। এই যে দেখেন লিটল গার্ল একটা কিউট অর্থ বোঝাচ্ছে, এ কারণে এটাকে তারা নয়ট্রুম হিসেবে ধরে। তারপর দেখেন দাস ব্রুটসেন, এর মানে হচ্ছে ব্রেড রোল, এক ধরনের ছোট ব্রেড রোল। তারপর লাইন দিয়ে দুটো এক্সাম্পল দেখেন, দাস বয়েম লাইন, দাস বয়েম লাইন মানে হচ্ছে লিটল ট্রি,
ছোট গাছ। তারপর দেখেন দাস ফ্রয়লাইন, দাস ফ্রয়লাইন মানে হচ্ছে ইয়াং লেডি। দেখেন ইয়াং লেডি পার্সনটা কিন্তু ফেমিনিন, কিন্তু এই যে নাউনটা এটা নয়ট্রুম, এ কারণে দাস বসবে, দাস ফ্রয়লাইন। তো আমরা এখান থেকে কি বুঝলাম? কোনো নাউনের শেষে যদি সেন বা লাইন থাকে তাহলে 100% সেটা নয়ট্রুম হবে, অর্থাৎ আর্টিকেল হবে দাস। এবার চলেন আরও কিছু এন্ডিংস দেখি যেগুলো থাকলে নাউনটা নয়ট্রুম হয়। প্রথমেই আছে মেন্ট। কোনো নাউনের শেষে যদি মেন্ট থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ওই নাউনটা নয়ট্রুম হয়, অর্থাৎ আর্টিকেল হয় দাস। যেমন দাস ডকুমেন্ট মানে হচ্ছে ডকুমেন্ট, দাস মেডিকামেন্ট মানে হচ্ছে মেডিসিন বা ঔষধ। এরপর দেখেন এট। এট কোনো নাউনের শেষে যদি এট থাকে তাহলেও বেশিরভাগ ক্ষেত্রে সেটা নয়ট্রুম হয়। যেমন দাস বেট, দাস বেট মানে হচ্ছে বেড, বিছানা। দাস ট্যাবলেট, দাস ট্যাবলেট মানে হচ্ছে ট্রে। তারপর দেখেন ইউম, থুম, এগুলো দিয়ে যদি কোনো নাউন শেষ হয় তাহলেও বেশিরভাগ ক্ষেত্রে সেটা নয়ট্রুম হয়। যেমন দাস স্টুডিউম, দাস স্টুডিউম মানে হচ্ছে স্টাডি। দাস আইগেনথুম, দাস আইগেনথুম মানে হচ্ছে প্রপার্টি। এরপর দেখেন নিস। নিস দিয়ে যদি কোনো নাউন শেষ হয় বেশিরভাগ ক্ষেত্রে নয়ট্রুম হয়। যেমন দাস ইয়ারগিভনেস, দাস ইয়ারগিভনেস মানে হচ্ছে রেজাল্ট। তারপর দাস ইয়ারলিভনেস, দাস ইয়ারলিভনেস মানে হচ্ছে এক্সপিরিয়েন্স। ফাইনালি হচ্ছে ও। কোনো নাউন যদি ও দিয়ে শেষ হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা নয়ট্রুম হয়। যেমন দাস আউটো, দাস খিনো। আউটো মানে হচ্ছে গাড়ি আর খিনো মানে হচ্ছে সিনেমা। এই হচ্ছে কিছু এন্ডিংস যেগুলো থাকলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ধরে নিতে পারি নাউনগুলো নয়ট্রুম হবে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি সাধারণত এত বড় ভিডিও বানাতে চাই না, বাট কিছু করার নাই, আজকের টপিকটাই বড় ছিল। আর এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমরা অনেকগুলো নিয়ম শিখেছি, আবার নিয়মের বাইরে গিয়ে কিছু ব্যতিক্রমও দেখেছি। পাশাপাশি আজকে কিন্তু অনেকগুলো নতুন শব্দ শেখা হয়ে গেছে। সেগুলো কি নোট করেছেন? না করে থাকলে এখনই করে ফেলেন। আর অবশ্যই পড়তে হবে। আজকে আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।